ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার ফিলোসফি জেনারেল বা পাসের স্টুডেন্টদের জন্য আজকে এই ভিডিওটি আমি বানিয়েছি। তো তোমাদের এবার থার্ড সেমিস্টারে লজিক থাকবে। তো লজিকে যে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো তোমাদের করতে হবে, তো তার একটা সাজেশন আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের এই যে এবার লজিকে শর্ট কোয়েশ্চেন 2 মার্কসের কোয়েশ্চেন কিছু এমন থাকবে যেগুলো তোমাদের মুখস্থ করলেই হয়ে যাবে। সংজ্ঞা টাইপ, কাকে বলে, উদাহরণ, কয় ভাগে ভাগ করা যায়, এই জাতীয় কিছু কোয়েশ্চেন থাকবে। তো এই যে 20টা মোট কোয়েশ্চেন থাকবে 2 মার্কসে, তার মধ্যে তোমাদের 10টা শর্ট কোয়েশ্চেন লিখতে হবে। তো এই 20টা কোয়েশ্চেনের মধ্যে বা তোমরা যখন শর্ট কোয়েশ্চেন লিখবে তার মধ্যে অন্তত 4টে থেকে 5টা কোয়েশ্চেন এরকম থাকবে যেগুলো তোমাদের সংজ্ঞা মুখস্থ করলেই হয়ে যাবে। কাকে বলে, উদাহরণ, কয় ভাগে ভাগ করা যায়, এই জাতীয় কোয়েশ্চেন। তো এই জাতীয় কোয়েশ্চেনগুলোকে আমি সামনাসামনি আগে রেখেছি। তো তোমরা দেখে নাও এই কোয়েশ্চেনগুলোকে কিভাবে মুখস্থ করতে হবে। তো প্রথমে করবে বচন কাকে বলে, উদাহরণ দাও। তারপর বচনের গুণ কাকে বলে, গুণ অনুসারে কয় ভাগে ভাগ করা যায় নিরপেক্ষ বচনকে। পরিমাণ কাকে বলে, পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনকে কয় ভাগে ভাগ করা যায়। আবর্তনের বৈধতা সংক্রান্ত নিয়মটি। এ বচনের সরল বা সম আবর্তন সম্ভব কিনা লেখো। ও বচনের আবর্তন সম্ভব কিনা লেখো বা সম্ভব নয় কেন লেখো। সাধারণ বিবর্তনের সাথে বস্তুগত বিবর্তনের পার্থক্য। পদের ব্যাপ্যতা কাকে বলে। বাক্য ও বচনের মধ্যে পার্থক্য। নিরপেক্ষ বচনের গুণ পরিমাণ বলতে কী বোঝায়। সংযোজক কাকে বলে। নিরপেক্ষ সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য। অমাধ্যম অনুমান কাকে বলে। বচনের বিরোধিতা কাকে বলে। প্রকারভেদ বা বচনের বিরোধিতা কয় প্রকার উদাহরণসহ লেখো। উদাহরণসহ বিপরীত বিরোধিতার সংজ্ঞা দাও। মিলের পদ্ধতিগুলির নাম লিখে ব্যতিরেকী পদ্ধতির সাংকেতিক আকারটি লেখো। অস্তিত্বমূলক দোষ কাকে বলে। ন্যায়ের প্রথম সংস্থান ও দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তিগুলির নাম লেখো। আর ন্যায়ের মূর্তি ও সংস্থান বলতে কী বোঝায়। এই যে 20টা কোয়েশ্চেন দিয়েছি, এগুলো কিন্তু তোমাদের বই থেকে সংজ্ঞা বা কাকে বলে এগুলো মুখস্থ করলেই কিন্তু হয়ে যাবে। এরপর থেকে যে কোয়েশ্চেনগুলো, এখান থেকে তোমরা মোটামুটি 4 থেকে 5টা কোয়েশ্চেন পরীক্ষার সময় কমন পেয়ে যাবে 2 মার্কসে, যেগুলো শুধু না বুঝে আর কি, বা কোনো নিয়ম ফলো না করে মুখস্থ করে লিখলেই কিন্তু হয়ে যাবে। এই 21 থেকে যে কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু তোমাদের ওই লজিকের নিয়ম ফেলে অঙ্কের মতন করে করতে হবে। তো এগুলো কিন্তু শিখতে হবে, শিখে করতে হবে, এগুলো শুধু মুখস্থ করলে কিন্তু হবে না। তো দেখো, প্রথম যে সেটটা থাকে সেটা হচ্ছে বাক্য থেকে যুক্তিবিজ্ঞান সম্মত বচনে রূপান্তর করো। এখানে আমি বেশ কিছু উদাহরণ দিয়ে দিয়েছি। খুব কম রাজনীতিবিদ হন সৎ, সৎ লোক সাধারণত সুখী হয়, কেবলমাত্র শিশুরা দরখাস্তকারী। তারপর সাদা বাঘ আছে, বা কোনো মানুষ পূর্ণ নয়, বা কোনো মানুষ সৎ নয়, কেবলমাত্র শিশুরা সরল, প্রায় সব উকিল মিথ্যাবাদী, কিছু ডাক্তার বিশ্বাসযোগ্য নন, সব ফুল সুগন্ধি নয়। এই বেশ কিছু উদাহরণ আমি তুলে দিয়েছি লাস্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো থেকে। এখান থেকে কিন্তু এগুলো কিন্তু বাক্য, এখান থেকে প্রথমে বচন তৈরি করতে হবে। তারপর সেই বচনের যে যদি ইনস্ট্রাকশন চাই, তো যদি বলে গুণ পরিমাণ, তাহলে গুণ পরিমাণ নির্ণয় করতে হবে, বা শুধু যদি বচন তৈরি করতে বলে তাহলে কিন্তু বাক্য থেকে বচন রেডি করলেই, আর সেই বচনটা কোন বচন, এ ই আই ও, এই 4টে বচনের মধ্যে কোন বচন, তো সেটা পাশে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। এইবার আরেকটা সেট থাকে হচ্ছে আবর্তন করো। আচ্ছা, বেশ কিছু উদাহরণ দিয়ে দেবে, দিয়ে বলবে যে এই বচনটি বা বাক্যটিকে আবর্তন করে দেখাও। তো এই উদাহরণ হিসাবে যে কটা আমি উপরে এই বচন তৈরি করতে দিলাম, এই কটা উদাহরণ প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। তো এই কটা উদাহরণকে আগে বাক্য থেকে বচনে রূপান্তরিত করে তার আবর্তন করে দেখাতে হবে। আচ্ছা, তারপর পদের ব্যাপ্যতা নির্ণয় করো। এই ক্ষেত্রেও কিন্তু উদাহরণগুলো উপরে যেগুলো দিয়েছি সেই কটা উদাহরণ প্র্যাকটিস করলেই হয়ে যাবে। কিভাবে করতে হবে, যে প্রথমে বাক্যটা থেকে বচনে রেডি করতে হবে। সেই বচনটা কোন বচন হচ্ছে, এ বচন না ই বচন, বা আই বচন না ও বচন, সেটা পাশে লিখতে হবে। তারপর তার পদের ব্যাপ্যতা বলে আন্ডারলাইন করে নিচে লিখতে হবে যে উদ্দেশ্য পদ ব্যাপ্য না বিধেয় পদ ব্যাপ্য, এভাবে লিখতে হবে। আর যদি দেখো যে ব্যাপ্য হচ্ছে না, তখন লিখতে হবে উদ্দেশ্য পদ অব্যাপ্য বা বিধেয় পদ অব্যাপ্য। এইভাবে কিন্তু করতে হয়। আর একটা সেট এরকমভাবে আসে যে বিরোধী বচনগুলি লেখো। যেমন ধরো একটা দিল যে সব ফুল সুগন্ধি নয়, এই বচনটির বিরোধী বচনগুলি লেখো। তখন তোমাদের এই বাক্য থেকে প্রথমে বচন তৈরি করতে হবে যে কোনো কোনো ফুল নয় সুগন্ধি, ধরো এটা আই বচন হলো। এইবারে বিরোধী বচনগুলো রেডি করতে হবে। যেন আই বচনের বিরোধী বচন হবে এ বচন, ই বচন, ও বচন, এবং এর নামগুলো দিতে হবে, কোনটা বিপরীত বিরোধিতা, কোনটা বিরুদ্ধ বিরোধিতা, কোনটা অসম বিরোধিতা, এভাবে কিন্তু দিতে হবে। তো এই যে 3টে সেট বললাম, একটা হচ্ছে বাক্য থেকে বচন তৈরি করো, তারপরে আবর্তন করো, পদের ব্যাপ্যতা নির্ণয় করো, আর বিরোধী বচন, এই কটা কিন্তু তোমাদের জেনে করতে হবে। এইখান থেকে কিন্তু পরীক্ষার সময় একটা বা দুটো কোয়েশ্চেন তোমরা পাবেই। আর উদাহরণ যে কটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি, সব কটা এই কটা উদাহরণ সবগুলো ক্ষেত্রে প্র্যাকটিস করলেই কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে।
এবার একটা শূন্যস্থান থাকে কোয়েশ্চেন পেপারে, কিছু শূন্যস্থান আমি দিয়ে দিয়েছি, দেখে নাও। এখান থেকে শূন্যস্থানগুলো প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু জেনে করতে হবে, লজিকের নিয়মে ফেলে করতে হবে। এরপরে কিছু কোয়েশ্চেন থাকে আবর্তনের বিবর্তন করো, দেখে নেবে বিবর্তের আবর্ত করো, অর্থাৎ আগে আবর্তন করে তারপর বিবর্তন করতে হবে, তাহলে আবর্তনের বিবর্তন হয়ে যাবে। আবার বিবর্তের আবর্ত করো যদি বলে আগে বিবর্তন করে তারপর আবর্তন করতে হবে। আর সকল ক্ষেত্রেই কিন্তু এই যে বাক্য দিয়ে দেবে সেখান থেকে বচন আগে রেডি করে নিতে হবে। তারপরে আর কোয়েশ্চেন থাকে প্রতিকায়িত করো, আমি দিয়ে দিয়েছি কোয়েশ্চেন, এই দুটো প্র্যাকটিস করে নেবে। ভেনচিত্র অঙ্কন করো, যেমন ভূত আছে, এটা খুব আসে পরীক্ষার সময় ভেনচিত্র। আর লাস্ট থাকে সত্যমূল্য নির্ণয়, সত্যমূল্য আমি কিছু কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, এগুলো দেখে করে দেবে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম, কিছু জানার থাকলে কমেন্ট করো, নতুন যারা তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।